এবার তোমাদের খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আমরা ঢুকছি এই প্যারাগ্রাফে। দেখো বলছে দেয়ার ওয়াজ এ সিঙ্গল ডাল ল্যাম্প গ্লোয়িং। গ্লোয়িং মানে জলজল করা। বলছে একটা সিঙ্গল ডাল ল্যাম্প, অর্থাৎ মৃদুভাবে বা হালকাভাবে জ্বলছিল একটা আলো। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার সেই আলোর নিচে দাঁড়িয়ে সাডেনলি নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার। হঠাৎ মর্টিমার দেখল একটা ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার। সলিটারি কথার মানে হচ্ছে নিঃসঙ্গ, একাকী। মর্টিমার দেখলো দূরে একটা একাকী ফিগার, একটা লোক দাঁড়িয়ে আছে, অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। হি নিউ ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। তার হঠাৎ করে মনে পড়ে গেল, আরে আমি তো বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় এরকমই একটা ছবি দেখেছিলাম। একটা মিটমিট করে আলো জ্বলছে আর তার নিচে একটা লোক দাঁড়িয়ে আছে একা প্ল্যাটফর্মের মধ্যে। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ টানেল। আর সেই লোকটার মুখও তো ছিল ঠিক টানেলের দিকে, আর পিছনটা ছিল প্ল্যাটফর্মের দিকে। তাহলে সেই সেম ছবি যেটা আমি 12 বছর বয়সে দেখেছি, আজ ইয়ং এজে এসে আমি সেটাই দেখতে পাচ্ছি এখানে অরিজিনালি। এটা কি করে সম্ভব? মর্টিমার্স ইনস্টিংক্ট ওয়্যার অ্যারাউজড। অ্যারাউজড মানে জেগে ওঠা। মর্টিমারের ইনস্টিংক্ট তখন জেগে উঠল। ইনস্টিংক্ট কি জিনিস কারো জানা আছে? জানা নেই। ইনস্টিংক্ট কথার মানে হচ্ছে তার মধ্যে একটা বলছে মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়্যার অ্যারাউজড। অ্যারাউজ মানে জেগে ওঠা। মর্টিমারের ইনস্টিংক্ট মানে সাধারণ যে একটা প্রবৃত্তি বা হঠাৎ যে রিয়াকশন, সেই রিয়াকশনটা জেগে উঠল। সাপোজ একটা উদাহরণ দিই, তোমরা লাইফ সায়েন্সে নিশ্চয়ই পড়েছ বেসিক ইনস্টিংক্ট। সেখানে বলা হচ্ছে ধরো তুমি সাপোজ হয়তো কোনো একটা জায়গায় তুমি একটা গরম কোনো কিছুতে হাত দিয়ে ফেলেছ। যেই তুমি গরম কোনো কিছুতে হাত দিয়েছো তখন কি তুমি অপেক্ষা করবে ব্রেন তোমাকে রেসপন্স করবে যে হাতটা আমি দিয়েছি গরম জিনিসে, এবার আমি হাতটা সরাবো কি সরাবো না? তুমি যখন কোনো জিনিসে একটা ভুল করে আগুনে হাত দিয়ে দেবে তখন সেখান থেকে একটা রিয়াকশন তোমার নার্ভ সিস্টেমকে কন্ট্রোল করছে। সেই নার্ভ সিস্টেমে মধ্যে দিয়ে সেই ঢেউটা বয়ে যাবে, সে তখন মাথায় যাবে। মাথায় যাওয়ার পর তোমার ব্রেন তোমাকে কন্ট্রোল করবে এবং বলবে হাতটা এখনই সরিয়ে নিলে পুড়ে যাবে। আর তখন তুমি হাতটা সরিয়ে নিচ্ছ। তুমি কি এমনটা করো? করো না। কিন্তু অন্য ক্ষেত্রে তুমি করো। আসলে এই যে হঠাৎ করে আমরা কোনো জিনিসকে হাতটাকে সরিয়ে নিচ্ছি, একটা গরম জিনিসে আছে হাতটা পড়েছে বলে, এটা আমাদের ইনস্টিংক্ট। তা আবার দেখবে পায়ের মধ্যে তোমার কাঁটা ফুটে গিয়েছে, তুমি সঙ্গে সঙ্গে তুমি কি ব্রেনের কাছে কখন পা থেকে যন্ত্রণাটা ব্রেনে আমার উঠবে নার্ভ সিস্টেমের মাধ্যমে, তারপর আমাকে ব্রেন বলবে তুই পাটা তুলে নে নইলে তোর ব্যথা করবে, তারপর তুমি পা তুলবে, নইলে কাঁটায় দাঁড়িয়ে থাকবে? নিশ্চয় নয়, সঙ্গে সঙ্গে তুমি তুলবে। ইয়েস, এটাই হচ্ছে ইনস্টিংক্ট। আশা করছি বোঝাতে পেরেছি। তা মর্টিমার কি করেছে, আমাদের প্রত্যেকের মধ্যে একটা ইনস্টিংক্ট আছে। ইনস্টিংক্ট কথার মানে হচ্ছে প্রবৃত্তি আছে। কি ধরনের প্রবৃত্তি? তোমরা দেখবে মানুষ হচ্ছে বড্ড কৌতূহলী। যদি রাস্তায় এখনই আমরা পড়াচ্ছি, হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, আমাকে বলতে হবে না সবাই জানালা দিয়ে উঁকি মারতে তোরা শুরু করে দিবি কেন? সবার মধ্যে একটা কৌতূহল আছে, বাইরে কি হচ্ছে। আমি যদি বলি যে আমি এখানে পড়াচ্ছি, এ দেখ পাশে ঘর আছে, আমি একটু বাইরে থেকে আসছি, কেউ কিন্তু ঘরের ভিতরে কেউ খুলবি না, খুলে দেখবি না, তাকাবি না, তোরা সবাই কিন্তু একবার উঁকি মারবি জানালা দিয়ে, স্যার কি বেরিয়ে চলে গেলেন? যে একজন ইশারা করে বলবে স্যার চলে গিয়েছেন, সঙ্গে সঙ্গে তোরা কি করবি? দরজাটা খুলে দিবি, ওখানে কি আছে। এটা আমাদের ইনস্টিংক্ট, কৌতূহল। তা মানুষ সেই কৌতূহল নিয়ে জন্মেছে। যখনই সে সেই পিকচারটা যেটা 12 বছর বয়সে সে দেখেছিল সেটা এখানে দেখতে পেয়েছে, তখন তার মধ্যে একটা ইনস্টিংক্ট জেগে উঠলো। কি ব্যাপার? সেই কৌতূহল। সে সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করতে না পেরে চলে গিয়েছে সেই মুখটা দেখার জন্য। কে সেই ব্যক্তিটা? আমি আশা করছি বোঝাতে পারছি। দেখো, হি ওয়াকড কুইকলি, সে খুব দ্রুত পায়ে হেঁটে চলে গেল টুয়ার্ডস দ্য ফিগার, সেই ফিগারের দিকে। অ্যান্ড লুক ইনটু হিজ ফেস, তার মুখের দিকে সে তাকালো।
মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার প্রচণ্ডভাবে স্তম্ভিত হয়ে গেল বা ভয় পেয়ে গেল। তাহলে ভয় পেয়েছে মানে নিশ্চয়ই তার মুখের মধ্যে সে এমন কিছু একটা দেখেছে, সে ভয় পেয়ে গেল। হি ওয়াজ স্টিয়ারিং ইনটু হিজ ওন ফেস, সে দেখছে এ কি, আমি যার মুখের দিকে তাকাচ্ছি সে অন্য কেউ নয়, সে তো মর্টিমারই, মানে আমি। তার মানে মর্টিমার যখনই তার মুখের দিকে এমনি করে তাকালো, তখন সে এমনি করে ঘুরে গিয়ে মুখের দিকে তাকালো, তখন দেখছে আমি মর্টিমারের মুখ দেখছি, মানে আমি আমারই মুখ দেখছি তার মধ্যে। ক্লিয়ার? দেখো, এ ওয়েভ অফ প্যানিক, প্যানিক মানে আতঙ্ক, একটা আতঙ্কের ঢেউ সার্চড থ্রু, তার মধ্যে দিয়ে বয়ে গেল। মর্টিমার না, হি টার্ন, সে ঘুরে দাঁড়ালো। গেপসড অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান, তারপর সে ওয়াইল্ড রান, পড়ি করে দৌড়াতে লাগলো। মানে মরবো না বাঁচবো সে ভাবলো না, একেবারে এত স্পিডে দৌড়াতে লাগলো বলার নেই। হি স্টাম্বলড আউট, সে হোঁচট খেতে খেতে দৌড়াতে শুরু করলো অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাস্ট ডাউন এ মুনলিট রোড, তারপর সে একটা চন্দ্রালোকিত রাস্তায় এসে উঠল। তাহলে সে পড়িমুড়ি করে এমন দৌড়ালো যে এসে লাস্ট পর্যন্ত হোঁচট খেতে খেতে সে একটা মুনলিট রাস্তায় এসে দাঁড়ালো, চন্দ্রালোকিত রাস্তায়। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস, সে তার নিজের পায়ের পদধ্বনি শুনতে পেল। তার মানে সে বুঝতে পারছে নিজের পায়ের পদধ্বনি, তার জুতোর যে আওয়াজ, সে আওয়াজটা এমনভাবে শুনছে যেন মনে হচ্ছে পিছনে কে যেন ছুটছে আর তাকে তাড়া করছে। দ্য ফুটস্টেপস ওয়্যার স্টেডিলি গেনিং অন হিম, আর সেই পায়ের ধ্বনি সে শুনতে পেলে যেন তার দিকে এগিয়ে চলেছে, মানে সে যত সামনে যাচ্ছে সেই পদধ্বনি তাকে ফলো করতে করতে পিছন পিছন তাড়া করছে। মর্টিমার পজড ফর এ মোমেন্ট, মর্টিমার কিছুক্ষণ দৌড়ানোর পর, তার মধ্যেও তো একটা ক্লান্তিবোধ আছে, হাঁপিয়ে উঠবে, সে কিছু দূর যাওয়ার পর পজড ফর এ মোমেন্ট, সে এবার একটু থামল। হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার, সে আতঙ্কে সে নাড়া খেল বা ঝাঁকুনি খেয়ে উঠল। হি বিগ্যান টু রান এগেন, তারপর সে আবার দৌড়াতে শুরু করল। কোয়ার্টার অফ এ মাইল ডাউন, কোয়ার্টার অফ এ মাইল মানে হচ্ছে 1/4 তার মানে তোমাকে যদি 100 টাকা দেওয়া হয় তাহলে 100 ডিভাইডেড বাই 4, তার মানে 25 টাকা, এটা হচ্ছে কোয়ার্টার। তা মর্টিমার তখন দৌড়াতে দৌড়াতে কোয়ার্টার অফ এ মাইল ডাউন, অর্থাৎ 1 মাইলের 4/1 সে দৌড়ে গেল। মর্টিমার এ খুব ইন্টারেস্টিং জায়গায় ঢুকছে এবার আমরা, দেখো। মর্টিমার এ স্মল হোয়াইট কটেজ, মর্টিমার দেখতে পেল দৌড়াতে দৌড়াতে এসে সে দূরে একটা হোয়াইট কটেজ, কটেজ মানে কুঁড়ে ঘর। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মর্টিমার যে সাদা রঙের কুঁড়ে ঘর দেখলো, ওখানে কি অন্য কোনো কালারের কোনো ঘর ছিল না? হতে পারে ছিল না। আর যদি সেটা থাকে তাহলে সেটা কিন্তু সাদা ছিল না, অন্য কোনো কালারের হবে, এটা আমি একেবারে নিশ্চিত। এবং এটাই হলো বিজ্ঞান। কারণ ফিজিক্সের থিওরি যেটা বলছে সেটা হচ্ছে এই যে, একটা ধরো সবুজ রঙের কোনো একটা ফুল, তার উপর যদি সূর্যের আলো পড়ে বা হোয়াইট কালারের কোনো আলো পড়ে, তখন সেই বেনিয়া সহকালার যে 7টা রং, তার মধ্যে সবগুলো রং ওর মধ্যে প্রতিফলিত হবে না। সবুজ ফুলের উপর যখন রং পড়ছে তখন সবুজ রংটা বাদ দিয়ে বাকি সব রংটাকে ফুল কি করছে, খেয়ে ফেলছে, আর শুধুমাত্র নিজের কালার অর্থাৎ সেই সবুজ রংটাকে প্রতিফলিত করছে। আর সেই জন্য আমরা সবুজ ফুলকে সবুজ দেখি। কিন্তু যদি আমরা কোনো সাদা রং কোনো বস্তুর উপরে পড়ে আর সেই যদি সব রংটাকেই প্রতিফলিত করে দেয়, কোনোটাকেই খেয়ে না নেয়, তখন সেটাকে আমরা সাদা দেখি। এখন মুনলিট নাইটে যখন সেই সাদা রংটা যখন পড়ছে বাড়ির উপরে, তখন দেখা যাচ্ছে সেই বাড়ি থেকে সেই সাদা রংটা গোটাটাই প্রতিফলিত হয়ে যাচ্ছে। আর সেই জন্যই
সেই বাড়িটাকে আমরা সাদা দেখতে পাচ্ছি। এখন ওখানে যদি অন্য কোনো কালারের বাড়ি থাকে, তাহলে দেখা যাবে যে সেই কালারটা পড়ার সঙ্গে সঙ্গে একটা সাপোজ হয়তো দেখা গেল যে একটা লাল রঙের কোনো একটা বাড়ি, তাহলে কিন্তু সেটা কিন্তু দেখা যাবে না। আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় আমরা বলি যে জানিস, আমি রাস্তা দিয়ে যাবার সময় মাঠের ধারে ভূত দেখেছি, সাদা রঙের একটা শাড়ি পরে জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। এবং এরকম কথা কিন্তু আমরা অনেকেই বলে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে ভূত কি সবসময় সাদা রঙের শাড়ি পরেই থাকে? ভূত কি তার মানে কোনো রকমের অন্য কালারের কোনো পোশাক পরে না? তার মানে আমার প্রশ্ন থেকে যাচ্ছে, ভূত কি তার মানে জিন্স পরে না, অথবা স্কিন টাইট গেঞ্জি পরে না? অনেক ছেলে হয়তো দেখা গেল যে বাইক নিয়ে যেতে গিয়ে মারা গেল, সে হয়তো দেখা গেল, সাপোজ আমি কথার কথা বলছি, সে ভূত হয়ে গেল। তাহলে সে জীবিত অবস্থায় দেখা গেল যে স্কিন টাইট গেঞ্জি এবং ভালো একটা জিন্স পরে আছে। তার মানে সেই ছেলেটা মরার পর ভূত হলো, আর সে বিধবা পোশাক পরে নিল একটা সাদা রঙের। তার মানে পৃথিবীর সমস্ত ভূত জীবিত অবস্থায় একরকম পোশাক পরছে, মরার সময়ে সেই পোশাকটাই পরে থাকছে, আর মরার পরে সে বিধবার পোশাক পরে নিল। তার মানে পৃথিবীতে সমস্ত ভূত বিধবার পোশাক পরে। তার মানে তাই দাঁড়ালো না। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে সাদা রঙের কোনো একটা কাপড় হয়তো ঝোপের মধ্যে আটকে আছে, আর সেটা যখনই কেউ দেখছে, তখন সেখান থেকে সেই সাদা রংটা সম্পূর্ণ প্রতিফলিত হচ্ছে, আর তখন সে সাদা দেখছে। হয়তো সেখানে সেই জঙ্গলে কোনো একটা লাল রঙের কোনো শাড়ি আটকে আছে, আর সেই লাল রঙের শাড়িটা কি হচ্ছে, তার উপর যখনই আলো প্রতিফলিত হচ্ছে, তখন সেই লাল রংটা সব রঙগুলোকে শোষণ করে নিয়ে সে লালটাকে প্রতিফলিত করছে, আর সে লালটা তখন ব্ল্যাকের সঙ্গে মিশে যাচ্ছে, অথবা নীল রঙের মধ্যে লাল রং মিশে গিয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাই ব্ল্যাকে ব্ল্যাক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল ঘটনা। আর সেই জন্যই সে দেখছে ওখানে একটা হোয়াইট কটেজ। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত কারণ। সিকিং ডেসপারেট শেল্টার, মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর। মর্টিমার এবার ডেসপারেট শেল্টার মানে ছুটতে ছুটতে এসে সে একেবারে মরিয়া হয়ে দরজার মধ্যে পাউন্ড করতে লাগলো, মানে জোরে 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 ঠক 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 করে ঠুকতে শুরু করে দিল।